আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। হালুয়া তৈরি করার জন্য লাগবে গাজর, দুধ, চিনি, বিভিন্ন প্রকারের বাদাম, কিশমিশ, মুরব্বা, ঘি। আপনারা চাইলে এগুলো ছাড়াও আরও অনেক কিছু অ্যাড করে নিতে পারেন, তবে আমি এগুলো দিয়েই তৈরি করে দেখাচ্ছি। বিভিন্ন প্রকারের বাদাম আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে চীনাবাদামগুলো ভেজে উপরের খোসা ছাড়িয়ে একটা ছেঁচনির সাহায্যে আধা ভাঙা করে নেব। গাজরগুলো আমি কুচি কুচি করে কেটে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনি এবং থেতো করে রাখা এলাচ। এগুলো সুন্দর ভাজা গন্ধ বের হলে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা গাজর। গাজরের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয়। এখন আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি। গাজর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ জাল করে রাখা গরুর দুধ। আবারও আমি এটা ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। গাজরটা যখন সিদ্ধ হয়ে আসবে এমন পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ চিনি। চিনি দেওয়ার পরে অনেকটা পানি পানি হয়ে গেছে, এটা জাল করে শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ শুকিয়ে গেলে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে হালুয়াটা খেতে আরও বেশি মজা হয়। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। এখন আমি দিয়ে দেব আমি যে বাদামগুলো কুচি করে কেটে রেখেছি সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সব জায়গায় বাদামগুলো সমানভাবে পড়ে। এখন আমি একটা প্লেটে নিচে ঘি মেখে হালুয়াটা এই প্লেটের উপরে নামিয়ে নিব। হালুয়াটা গরম থাকা অবস্থায় একটা প্যাচুলার সাহায্যে উপরের দিকটা সমান করে নেব। যতটা সম্ভব এখানে হাতের স্পর্শ ছাড়া তৈরি করার চেষ্টা করব, তাহলে সংরক্ষণে বেশি সুবিধা হবে। এখন একটি ধারালো ছুরির সাহায্যে আমি এগুলো একটা শেপ দিয়ে নিচ্ছি। এই হালুয়াটা আমি কিছুটা ছানা বা বরফির আকারে শেপ দিয়ে নিচ্ছি, আর বাকিগুলো হচ্ছে আমি লাড্ডুর আকারে শেপ দিয়ে নিচ্ছি, যাতে বাচ্চাদের একই জিনিস বারবার খাওয়াতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।